আমাদের যে বাসটা হরিদ্বারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেই বাসটা ছেড়ে দিয়েছে। 1:30টার সময় বাসটা ছেড়েছে, বললো 4.5-5 ঘন্টা নেবে। আর এই বাসটা দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার জন্য 369 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়া ভিতরের টাউনটা আজকে যেহেতু সোমবার প্রচন্ড জ্যাম ছিল, এবার ওখানেই অনেকটা টাইম চলে গেছে। তার কারণে আমাদের এই পর্যন্ত জায়গায় আস্তে আস্তে এখনই বাজে 4:30। তো মনে হয় হরিদ্বার যেতে যেতে 6:30 বাজিয়ে দেবে এটা। নমস্কার বন্ধুরা, আমি সৈকত এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট সৈকতের নতুন একটা ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লি স্টেশনের সামনে। দিল্লি স্টেশনের যে আজমির গেট আছে সেই আজমির গেটের এক্সিট পয়েন্টের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে আমার জার্নি হবে কাশ্মীরি গেট পর্যন্ত এবং কাশ্মীরি গেট থেকে আমি বাস ধরে চলে যাব হরিদ্বার। তো আজকের এই দিল্লি স্টেশন থেকে আর কাশ্মীরি গেট, তারপর কাশ্মীরি গেট থেকে বাস ধরে হরিদ্বার পর্যন্ত যে জার্নি, সেই জার্নির নতুন একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি ব্লগটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা জানো যে আমি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। আপাতত আমি একা যাচ্ছি হরিদ্বারে, আমার কিছু সিনিয়র দাদারা পৌঁছে গেছে ওরা ইতোমধ্যে। তো ওদের সাথে হরিদ্বারে গিয়ে আজ বিকালে দেখা হবে এবং সেখান থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো এবং সব ভিডিও কিন্তু 1 বাই 1 এই ব্লগে আসবে। তো ব্লগগুলো দেখতে থেকো এবং ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন তখনই চলে যাবে। তো চলো যাওয়া যাক এখান থেকে দিল্লি রাজমেরি গেট থেকে দিল্লি মেট্রো ধরে কাশ্মীরি গেটের দিকে। আমাদের কাছে দিল্লির সবথেকে বড় সমস্যা যেটা ছিল সেটা ছিল দিল্লির ওয়েদার। যেহেতু আমি মে মাসে জার্নি করেছিলাম, তাই এই সময় দিল্লিতে আমাকে প্রচণ্ড গরমের সম্মুখীন হতে হয়েছিল, আর সেই সাথে বইছিল লু। দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমার লক্ষ্য ছিল দিল্লি মেট্রো স্টেশন, আর আজমেরি গেটের সামনে থেকে আমি এগিয়ে যাচ্ছিলাম দিল্লি মেট্রো স্টেশনের 2 নম্বর মেট্রো গেটের দিকে। এখন সমস্যা হচ্ছে দিল্লি মেট্রোর 2 নম্বর গেট আমি খুঁজে পাইনি, তাই জন্য আমি 4 নম্বর গেটটা খুঁজে পেয়েছি। পাশে ছিল, এখান থেকে এন্ট্রি করা যাচ্ছে, তাই 4 নম্বর গেট থেকে এন্ট্রি করছি আমি। তো আমি দাঁড়িয়ে আছি এখন কাশ্মীরি গেট মেট্রো স্টেশনের সামনে। আমি নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে এন্ট্রি নিয়েছিলাম আর কাশ্মীরি গেটে এসে বেরিয়েছি। মিনিট 20 লাগে, তবে এখানে গেটগুলো একটু কনফিউজিং আর এখানে মেট্রোগুলো একটু কনফিউজিং, কলকাতার মতো এত ইজি নয়। আমি একটা ডেসক্রিপশনে একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা তোমরা দেখলে এখানকার মেট্রোর যে ম্যাপ আছে সেই ম্যাপটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো যারা যখন আসবে আর কি। তবে একটু বেশ কনফিউজিং, আমার একটু টাইম লাগলো গেট খুঁজে খুঁজে বাড়োতে। আর আমার পিছনেই আছে আইএসবিটি, মানে যেটা হচ্ছে কাশ্মীরি গেটের বিখ্যাত সেই বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়। তো আমি যাবো ওইদিকে, গিয়ে বাস খোঁজার একটা চেষ্টা করব। আমার হরিদ্বারের যে বাস, দেখি কোন বাস আছে সেটা আমি খুঁজবো। দেখো আমি দাঁড়িয়ে আছি আইএসবিটি বাস স্ট্যান্ডের ঠিক সামনে। এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে ভিতরে গেলেই বাস টার্মিনাল এবং এই বাস টার্মিনাল থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে। তো আজকে আমি এখান থেকে করবো হরিদ্বার পর্যন্ত। হরিদ্বার পর্যন্ত আমার জার্নি হবে। যদিও আমি যখন মেট্রো স্টেশন থেকে নামি তখনই কিন্তু অনেকজন দালাল যারা বলে তারা আমাকে বাসের জন্য বলছিল, যদিও আমি সেদিকে কান দিইনি। আমি একটু ভিতরে দেখে নিই ভিতরে কি প্রাইস বলছে বা বাস কত কি আছে, কখন কি আছে, তারপরে আমি নয় বাইরের দিকে দেখবো, বাইরের ওই দালালদের কথা শুনে ওদের নয় বাসে উঠবো। আগে আপাতত একটু ভিতরটা দেখে নিই ভিতরে কি কি রয়েছে। তবে এখানে ক্যামেরা বেশিরভাগ অ্যালাউ করা যাচ্ছে না, অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই ভিতরটায় বলছে। তবুও দেখছি যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন চলে এসেছি কাশ্মীরি গেটের ভিতরে, আর এই কাশ্মীরি গেটের ভিতরে এখানেই পিছনে এই বাসটা, এটা যাবে হরিদ্বার। একটু পরেই বাসটা ছেড়ে দেবে, ছাড়বে।
এই যে হচ্ছে হরিদ্বারের বাস। আর তোমরা যারা আসবে, যদি এখানে আসো, তাহলে 8 নম্বর যে কাউন্টার আছে বা 8 নম্বর যে রো আছে, সেই 8 নম্বর রোতে আসবে। সেই 8 নম্বর রোতে কিন্তু হরিদ্বারের বাস থাকে, বা রুড়কি বা দেহরাদুনের বাসগুলো এইখানেই থাকে। এদিকে ভলভো বাস আছে, এসি বাস আছে, এদিকে আছে, এদিকে অনেক বাস রয়েছে। এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়। তবে এই জায়গাগুলো একটু কনফিউজিং, তোমাকে একটু ইনস্ট্রাকশনগুলো পড়ে পড়ে আসতে হবে। ইনস্ট্রাকশনগুলো পড়ে নিলে খুব একটা বেশি কনফিউশনের কিছু নেই, তুমি ইজিলি চলে আসতে পারবে। আর এখানে দেখবে প্রচুর লোক আছে যারা মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর ওই যেটা বলছিলাম যে তুমি দালালদের চক্করে পড়বে না। আচ্ছা, তো দিল্লি থেকে আমাদের যে বাসটা হরিদ্বারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেই বাসটা ছেড়ে দিয়েছে। 1:30টার সময় বাসটা ছেড়েছে, বললো 4.5-5 ঘন্টা নেবে। আর এই বাসটা দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার জন্য 369 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়া বাসের মধ্যেই কন্ডাক্টর আসবে, কন্ডাক্টরকে দিতে হবে। এটা একটা সরকারি বাস। আমাদের ওদিকে কলকাতায় যেমন সরকারি বাসগুলো হয়, এসবিএসটিসি বা ডব্লিউবিএসটিসি যেমন হয়, তেমনই একটা বাস এটা। তবে এটা একটু বেশ অনেকটা ডিস্টেন্স কভার করবে, 230 কিলোমিটার মতো ডিস্টেন্স সেটা কভার করবে। আর আর সব কিছু নর্মালি, একদম মানে নর্মাল একটা বাস যেমন হয় গভর্নমেন্টের বাস, তেমনই এটা। দিল্লি থেকে মোটামুটি ধরে নাও 2-2.5 ঘন্টা চলার পর বাসটা আমাদের, এই যে পিছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে অ্যাকচুয়ালি। এবার হয়েছে কি, আসলে একটা জিনিস আমি একটু বলে রাখি, যে দিল্লি থেকে হরিদ্বারগামী যে বাসগুলো যায়, সেগুলো ওই গাজিয়াবাদের ভিতর থেকে, গাজিয়াবাদ টাউনটার ভিতর থেকে যায়। এবার গাজিয়াবাদের ভিতরের টাউনটা আজকে যেহেতু সোমবার, প্রচন্ড জ্যাম ছিল। এবার ওখানেই অনেকটা টাইম চলে গেছে। তার কারণে আমাদের এই পর্যন্ত জায়গায় আস্তে আস্তে এখনই বাজে 4:30। তো মনে হয় হরিদ্বার যেতে যেতে 6:30 বাজিয়ে দেবে এটা। দেখা যাক কি হয়। তবে যখনই মিরাট বাইপাসটা পাস করেছে, তখন থেকে কিন্তু গাড়িটা প্রচন্ড স্পিডে ছুটছে। এখন বলা যাচ্ছে না যে কখন আমি হরিদ্বারে পৌঁছবো। তবে ওইদিকেই অনেকটা টাইম নিয়ে নিয়েছে। তবে তারপরে যখন থেকে এটা হাইওয়েতে উঠেছে, তখন থেকে কিন্তু গাড়িটা বেশ চলছে, এবং মানে বেশ জোরেই যাচ্ছে, এবং তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে। দেখা যাক কি হয়। এখান থেকে প্রায় হরিদ্বার 100 কিমি মতো। তো 100 কিমি মানে ধরে নাও 2 ঘন্টা আরও লাগবে। মানে আমি 6:30 নাগাদ পৌঁছবো হরিদ্বারে, এটাই ভাবছি। মানে 1:30টায় উঠেছি, 6:30টায় পৌঁছবো। এই মুহূর্তে আমি চলে এসেছি রুরকিতে, রুরকি শহরে। রুরকি থেকে হরিদ্বারের দূরত্ব ওই 30 কিলোমিটার মতো, আর ঘন্টাখানিক হয়তো লাগতে পারে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন হরিদ্বারে। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি, আর হরিদ্বার হলো এই দেবভূমির প্রবেশদ্বার। যতই আমার বাস হরিদ্বারের দিকে এগিয়ে চলেছিল, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ততই আমি উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম। গত রাতে শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত ট্রেন জার্নি এবং দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত বাস জার্নির ক্লান্তি কোথাও যেন উধাও হয়ে গেছিল জানালার বাইরের এই অপরূপ দৃশ্য দেখে। দীর্ঘ 230 কিলোমিটারের বাস যাত্রা আস্তে আস্তে আমাকে নিয়ে চলেছিল আমার গন্তব্য হরিদ্বারের উদ্দেশ্যে।
এখন বাজে 6:40 আর দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর আমাদের গাড়ি ঋষিকেশের হরিদ্বারে প্রবেশ করে গেছে। আর একটুখানি গেলেই হরিদ্বারের বাস স্ট্যান্ড। তো এখন বাজে 6:45 মানে 6:45, আর আমি এখন নেমেছি হরিদ্বার বাস স্ট্যান্ডের সামনেই হরিদ্বার বাস স্ট্যান্ড। দেখো দিল্লি থেকে বা অন্যান্য জায়গা থেকে সব বাসগুলো এসে বাস স্ট্যান্ডে যাচ্ছে। তো কি নিল জার্নিটা, ক্লান্ত এখন প্রচুর। আগে হোটেলে যাব, আমার যারা টিমমেট ছিল তারা মোটামুটি হোটেল নিয়ে নিয়েছে, তারা হোটেলে চলে এসেছে। তো আমি আগে হোটেলে যাব, হোটেলে যাই, ফ্রেশ হই, তারপরে কথা বলবো, তারপর হরিদ্বার ঘুরে দেখার একটা প্ল্যান করবো। আমি পৌঁছে গেছি হরিদ্বারে, আর সেই উত্তেজনায় আমি আমার মাইক্রোফোনের সুইচটাই অন করতে ভুলে গেছিলাম, যার কারণে আমি যে কথাগুলো বলেছি সেগুলো রেকর্ড হয়নি। এখন আমি আছি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার রেলওয়ে স্টেশনটা হরিদ্বার বাস ডিপোর ঠিক সামনে, বা বলা যেতে পারে হরিদ্বার রেল স্টেশনের ঠিক সামনেই হরিদ্বারের বাস ডিপো। এখান থেকে আমি এখন যাব সেই হোটেলে যেখানে আমার বন্ধুরা আগে থেকেই চলে এসেছে এবং তারা রুম বুক করে রেখেছে। তারপর আস্তে আস্তে হরিদ্বারটা ঘুরে দেখব এবং আমাদের যে আসল গন্তব্য অর্থাৎ কেদারনাথের উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা শুরু করব। সব কিছুই আমি তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব, তাই তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।